আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাস্টারমাইন্ড ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকে ক্লাস হচ্ছে 3 আর এই ক্লাসের টপিক হচ্ছে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট সেটআপ এবং প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক মার্কেটপ্লেস, প্রোডাক্ট অ্যাড, হাউ টু গেট 100% অর্গানিক ফলো। চলুন তাহলে দেখে নিই কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করতে হয়। প্রথমে আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে যাব এবং ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে নিই। ফেসবুক লাইটের কারণ হচ্ছে এটা নেটওয়ার্ক সার্ভিসটা একটু ভালো হয় এজন্য। আমাদের পার্সোনাল আইডি যে 3 ডট আইকন আছে, আমরা 3 ডট আইকনে ক্লিক করে এখানে পেজ অপশনে ক্লিক করব। আমাদের সামনে ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। গেট স্টার্টেড দেওয়ার পর আমরা হচ্ছে পেজের জন্য একটা নাম সিলেক্ট করব, যেটা হচ্ছে অর্গানিক। সো এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী নামটা দিয়ে দিব, যেগুলো আমাদের কাজের সাথে মিল আছে। নাম দেওয়া হলে আমরা এটা নেক্সট বাটনে ক্লিক করে দিব এবং ক্যাটাগরি সিলেক্ট করে নিব। আমরা কোন ক্যাটাগরিতে এই পেজটা দেখতে যাচ্ছি বা এই পেজটা সাজাতে যাচ্ছি। তো ক্যাটাগরির মধ্যে আপনি যদি কোনো গ্যাজেট বা ডিভাইস সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্যাটাগরি এখানে দিয়ে নেবেন। বা আপনি যদি পোশাক সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে ক্লোথিং অ্যাপারেল অনেকগুলো পেয়ে যাবেন, সেগুলো দিয়ে দিবেন। তো আপনার পেজের নাম অনুযায়ী এটা যেভাবে সেট আপ করা দরকার, আপনি ওইভাবে সেট আপ করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কাছে একটা অ্যাড্রেসের ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে আপনার হচ্ছে অ্যাড্রেস সিটি আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন, আবার অপশনাল আপনি পরেও দিতে পারেন। সো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, ঢাকা বাংলাতে দিয়ে ডান দিয়ে দিচ্ছি। এখন আপনি চাইলে এখান থেকে আপনার কভার ফটো, প্রোফাইল ফটো এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি, বা পরবর্তীতেও করতে পারবেন। আমাদের এটা অ্যাড করা হলে আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ইনফো, ডিসক্রিপশন, সিও, ইন্ট্রো, ওয়েবসাইট এগুলো অ্যাড করা দরকার এবং কল টু অ্যাকশন বাটন এগুলো অ্যাড করা দরকার। তো প্রথমে আমরা এডিট অপশনে চলে যাই। প্রথমে ফার্স্ট হচ্ছে কি আমাদের পেজের নেম দিব, যাতে কোনো ওয়েবসাইটে বা কোনো গুগলে গিয়ে সার্চ দিলে যাতে আমাদের পেজটা সবার আগে থাকে, এটাকে বলা হয় সিও। যদি আমি হচ্ছে পেজের নাম এবং হচ্ছে বিহত ইন্ট্রোতে হচ্ছে পেজের যে নাম দেওয়া আছে এটা, এবং আমি যদি হ্যাশট্যাগ ব্যবহার করি, এইটা হচ্ছে ফেসবুক সিও। যা হচ্ছে আপনি যে কোনো জায়গায় যদি এটা নিয়ে সার্চ দেন, বা আপনার যদি প্রোডাক্ট এরকম কোনো প্রোডাক্ট সার্চ দেয়, সেক্ষেত্রে পেজগুলোর মধ্যে সব থেকে আপনার পেজটাই আগে দেখাবে। এখানে আপনি সুন্দর একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে আপনি এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে যাবেন, যার পরে আপনার ফোন নাম্বার অ্যাড করে নেবেন। ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেলে আপনি আপনার ইমেলটা এখানে বসিয়ে দিবেন। আর সার্ভিস এরিয়া বলতে হচ্ছে আপনি কোথায় সার্ভিস দিতে চাচ্ছেন, যেমন হচ্ছে আপনি নির্দিষ্ট এলাকায় দিতে পারেন, ঢাকা, শুধু ঢাকা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, সাভার এদিকে। আর আপনি যদি চান সেক্ষেত্রে পুরো বাংলাদেশে সার্ভিস দিতে পারেন। সেক্ষেত্রে আমি চাই যে এখানে আমি চাই আমার প্রোডাক্টটা সারা বাংলাদেশে দেখে, সেজন্য আমি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে রাখবো, মানে যে কোনো। এখন আমরা 3 ডটে ক্লিক করে এখানে হচ্ছে অ্যাড টু অ্যাকশন বাটন নামে যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে সেন্ড মেসেজ এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আপনি চাইলে কল নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ, বা হচ্ছে ইমেল, শপ নাও, যদি ওয়েবসাইট থেকে থাকে, ইউটিউব বা যে কোনো কাজের জন্য আপনি যেটা হচ্ছে ব্যবহার করবেন, সেটা এখানে আপনি কল টু অ্যাকশন বাটনে অ্যাড করে দিবেন। ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর এডিট ইনফো এখানে যাওয়ার পর আমাদের অ্যাড্রেস, আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দিবেন। কোনো ওয়েবসাইট বা টিকটক সাইট, ইউটিউব সাইট, আপনার যে কোনো সাইট আপনি হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। নেক্সট হচ্ছে পেজ ইউআরএল সেটআপ। আমরা 3 ডট আইকনে যে সেটিং বাটনে যাওয়ার পর আমরা হচ্ছে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এখানে যাওয়ার পর নেম অপশন পেয়ে যাব। এখানে আপনার পছন্দ মতো কাস্টম ইউআরএল দিয়ে দিবেন, আপনার পেজের নামটা দিয়ে দিবেন, যাতে সার্চ করলে এটাও কিন্তু সিওর ক্যাটাগরি। আপনি এখানে কাস্টমাইজ ইউআরএল দেওয়ার পরে আপনার হচ্ছে পেজের নামের মতো কাস্টমাইজ দিয়ে দিবেন, যাতে হচ্ছে যে কোনো গুগল সাইট বা যে কোনো সাইটে গিয়ে সার্চ দিলে আপনার এটা সবার উপরে দেখে। এবং প্রত্যেকটা পোস্টে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনি হচ্ছে এখানে আমার যেহেতু আপনার যে পেজের নাম থাকবে, আপনি ওই পেজের নাম অনুযায়ী আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে এটা হচ্ছে সিও ক্যাটাগরিতে পড়বে। আমাদের ফেসবুক পেজ সেট আপ করা শেষ হয়েছে। এখন হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের কথা যদি আমি আপনাকে বলি, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখবেন 3 ডটে ক্লিক করবেন, এখানে লেখা আছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসে ক্লিক করলে সেল অপশন পেয়ে যাবেন। সেল অপশনে যাওয়ার পর আপনি এখানে সেলে ক্লিক করবেন। এখানে আপনাকে বলবে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, ওইটার ছবি, ডিটেলস সবকিছু আপনি যেভাবে সাজাতেন, একটা পোস্ট করতেন, ঠিক সেইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। বা আপনি একটা ওয়েবসাইটে যেরকম ভাবে সাজাতেন, সেখানে এরকম সাজিয়ে দিবেন, সাজিয়ে এটা পাবলিশ করে দিবেন। আর সব থেকে এই মার্কেট প্লেসে বেশি হচ্ছে মেসেজ আসবে আপনার ডিভাইস বা হচ্ছে গ্যাজেট যেগুলো আছে এগুলোতে। তো সুন্দরভাবে আপনি যদি এটা সাজাতে বা কাস্টমাইজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্যাপক পরিমাণে মেসেজ আপনার আসার সম্ভাবনা থাকে। আর লাস্ট হচ্ছে আমরা বলছিলাম যে ফেসবুক ফলোয়ার্স নিয়ে কথা। ফেসবুক ফলোয়ার্স একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে বট বা হচ্ছে রিয়েল দেখায় বাংলাদেশি ফলোয়ার। ভাই আমরা যেহেতু একটা কাজের জন্য, বিজনেসের জন্য ফলোয়ার হচ্ছে পেজে ফলোয়ার নিব, তো আমি যখন এই পেজে পোস্ট করব, আমার তো ওই বটে দেখবে না, বা আমার
পোস্টগুলো ওরকম রিস্ক এলেও আপনার কিন্তু মেসেজটা আসবে না। তো ফার্স্ট হচ্ছে আপনি যে কোনো জিএসএম প্যানেল থেকে হচ্ছে আপনি এই যে ফলোয়ারগুলো নিতেছেন, এগুলো কিন্তু কোনো কাজে আসতেছে না। এটা হচ্ছে শুধু আপনার টাকাটা নষ্ট হচ্ছে, বাস শুধু দেখাচ্ছে যে পেজে ফলোয়ার আছে। বাট আপনি যদি ওই টাকাটা খরচ করে একটা অ্যাড চালান আপনার পেজের প্রতি, যেখানে শুধু অর্গানিক ফলোয়ার্স আপনি নিবেন। অর্গানিক বলতে কি, যারা হচ্ছে এঙ্গেজ বা পারচেস বিহেভিয়ার, যারা হচ্ছে কেনাকাটা করে, তাদেরকে টার্গেট করে যদি একটা অ্যাড ক্যাম্পেইন চালান, যেখান থেকে আপনি কিছু ফলোয়ার পাবেন যারা হচ্ছে কি অর্গানিক। আপনি কোনো পোস্ট করলেন, আপনার যে কোনো প্রোডাক্টের জন্য পোস্ট করলেন, ওই পোস্টটা দেখে কাস্টমার হচ্ছে কি প্রোডাক্টটা কেনার জন্য এঙ্গেজ হয়েছে। আপনার রিকমেন্ডেশন হিসেবে আমি আপনাকে বলি, আপনি ফেসবুক অ্যাডস দিয়ে অর্গানিক ফলোয়ার্স নেবেন, এই জিএসএম বা হচ্ছে কোনো প্যানেল থেকে নেবেন না। সেগুলো সবাই বুঝতে পারছেন, এবং যাদের পেজ আছে তারা হচ্ছে এইভাবে সেট আপ করে নেবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রিসেলার বা হচ্ছে ড্রপ শিপিং নিয়ে।